বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি। আজ একটা রেসিপি নিয়ে আসছি, কি চিকেন কারি। সেটা করব, দেখতে থাকুন। আর এই দেখুন, চিকেনটা আমি ধুয়ে নিয়ে এসেছি। কেমন হয়েছে চিকেনটা দেখুন। এখানে 1 কিলো চিকেন আছে, এটাকেই আমি রান্না করবো। এখন সঙ্গে আলু, চিলি টিলি সব কেটে নিয়েছি। আমার গরম হয়ে গেছে, এই যে তেলটা আমি দিয়ে দিলাম। এখন আমি চিকেনটা দেবো। এখন প্রথমে আমি আলু ভেজে নেব। দেখুন, আলুগুলো কেটে রেখেছি। তেলটাকে একটু ছড়িয়ে দিই প্যানে। এখন একটু করে হলুদ দিয়ে দিলাম, তেলটা আর ছিটকে না। দেখুন, আমি ভেজে নিচ্ছি। এখানটাকে করবো আমি চিকেন কারি করবো, তো একদম ঘরোয়া প্রণালীতেই করব। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। বলেছি না, একদম ঘরোয়া পদ্ধতিতে করব। দেখবেন, দেখতে থাকুন। একসঙ্গেই দিয়ে দিলাম সব, এইভাবে। সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম। এই যে সবকিছু একসঙ্গে দিয়ে করব। এই যে আদা বাটাটাও দিয়ে দিলাম, সঙ্গে একটু জিরে বাটাও দিয়ে দিলাম, একটু লঙ্কা বাটাও দিয়ে দিলাম। দেখতে থাকুন আমি কিভাবে করছি। হলুদটাও দিয়ে দিলাম, সঙ্গে এই যে রসুন বাটা, সেটাও দিয়ে দিলাম। এই যে গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। এখন দেবো নুন। নুনটা দেবেন আপনাদের স্বাদ অনুসারেই দেবেন, আপনারা যেরকম খেতে ভালোবাসেন। আমি এইটুকুনি দিলাম। এখন দেখুন, আমি নাড়াচাড়া করবো, সাতলাবো এখন ভালো করে। এভাবে দিতে হবে। এখন জল বেরিয়ে আসছে, এই যে জলটা বেরিয়ে আসছে। দেখেছেন কত জল নিচে? এই যে জলটা বেরিয়ে আসছে। এই যে সবকিছু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন অল্প সময়ের জন্য আমি একটু ঢেকে দেবো। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, হয়ে গেছে আমার। এই যে আমার চিকেন কারিটা সুন্দরভাবে হয়ে গেছে, দেখেছেন তো? এখন আমি গ্যাসটা অফ করে দিই। হয়ে গেল আমার চিকেন কারি রেসিপিটা। আপনারা দেখলেন, একদম সহজভাবে করেছি, কোনো অতি সহজে হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। বন্ধুরা, দেখলেন তো আমার চিকেন কারি বানানোর রেসিপিটা। তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা দেখলেন আমার চিকেন কারি রেসিপিটা অতি সহজভাবে
ঘরোয়া প্রণালীতে আমি বানিয়ে নিয়েছি। তবে আপনাদের যদি আমার রেসিপিটা বানানো পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদিও আপনারা কেউ নিউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন, আর আমার নিউ নিউ রেসিপিগুলো দেখতে থাকবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।